এভাবে যদি কেকটা বাড়িতে তৈরি করে নিতে পারেন তাহলে আর দোকানে কিনে কেন খাবেন। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ বানিয়ে দেখাবো ডিম ছাড়া, কনডেন্সড মিল্ক ছাড়া, দই ছাড়া একেবারে স্পঞ্জি তুলতুলে জালিদার কেক। তো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো কেকটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা কেক টিন রেডি করে নেব। তো এইরকম একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি। এবার এই কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এবার এই রিফাইন্ড অয়েলটা কেক টিনের সারা গায়ে লাগিয়ে নিতে হবে এইভাবে। তবে আপনারা চাইলে এখানে বাটার পেপারও দিতে পারেন। তা আজকে আমি যেভাবে বানাচ্ছি এতে আপনাদের বাটার পেপার লাগবে না, বাটার পেপার ছাড়াই কেকটা তৈরি করে নিতে পারবেন। তো তেলটা আমি কেক টিনের গায়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে এই 2 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এবার এই ময়দাটা পুরো কেক টিনের গায়ে এইভাবে লাগিয়ে নিতে হবে। এবার যে বাড়তি ময়দাটা রয়ে গেছে সেটা একটা পাত্রে এইভাবে ঝেড়ে দিচ্ছি। তো দেখুন কেক টিনটা আমি রেডি করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে এবার আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা বড় পাত্র নিয়েছি। এবার আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ গুঁড়ো চিনি। প্রতিদিন আমরা যে চিনিটা ব্যবহার করি সেই চিনিটাকে মিক্সিতে একবার ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ রিফাইন্ড অয়েল। এই কাপের মাপ করেই আমি সব কিছু নিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বড় চামচের 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন আমি চিনি, তেল আর এই ভ্যানিলা এসেন্সটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি, তেল আর ভ্যানিলা এসেন্সটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো দুধ। প্রথমে 1 কাপ দিয়ে দিয়েছি আর এই 1 কাপ দিয়ে দিলাম। আর এই দুধটা রুম টেম্পারেচারে থাকা দুধ নিতে হবে। তারপর দুধটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর সঙ্গে শুকনো উপকরণ মিশিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মতো ময়দা। আর এই শুকনো উপকরণগুলো একটু চেলে নিয়ে দিলে ভালো হয়। এবার এই ময়দার সঙ্গে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর সামান্য 1 পিঞ্চ মতো নুন দিয়ে দিচ্ছি। এইবার সব কিছুকে এইভাবে একটু ছেঁকে নিতে হবে। এইভাবে ছেঁকে নিয়ে দিলে কি হয়, ময়দার মধ্যে যদি গোটা কোনো অংশ থাকে সেটা বেরিয়ে যাবে। তো শুকনো উপকরণগুলো ভালো করে ছেঁকে নিয়েছি। এবার হালকা হাতে এইভাবে মিশিয়ে নিতে হবে আর এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন দলা পাকিয়ে না থাকে। তো দেখুন ময়দাটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন স্মুথভাবে উপর থেকে কীভাবে পড়ছে দেখুন। ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার আমি এটাকে এখন এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে আছে কাজু, চিনাবাদাম আর নিয়েছি কিশমিশ। এবার এই ড্রাই ফ্রুটসগুলোর সঙ্গে একটু ময়দা মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু ময়দা মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এই ড্রাই ফ্রুটসগুলো এই কেক ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এই পাতিলেবুর রসটা দেওয়ার কারণে কেকটা খুবই সফট হবে। পাতিলেবুর রসটা দিয়ে আবারও কেক ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন কেক ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি যে কেক মোল্ডটা রেডি করেছিলাম সেটা এখানে নিয়ে নিচ্ছি।
তারপর এই কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। পুরো ভর্তি করে ঢালবো না, অল্প একটু ফাঁকা রেখে কেক ব্যাটারটা দিয়ে দিতে হবে। এবার আমি এই কেকের টিনটা একটু এইভাবে ট্যাপ করে দিচ্ছি, যাতে করে এর ভিতরের হাওয়াটা বেরিয়ে যায়। কেক ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি গ্যাস ওভেনে একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা নুন দিয়ে গরম করতে দিয়েছিলাম, আর কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এই কেক টিনটাকে এই কড়াইয়ের নুনের মধ্যে বসিয়ে দিচ্ছি। আমি নিচে কোনো স্ট্যান্ডও দিচ্ছি না, এইভাবে বসিয়ে দিলাম। তারপর ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এই ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটা অবশ্যই বন্ধ করে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে 40 থেকে 45 মিনিট মতো এইভাবে বেক করে নিতে হবে। তো দেখুন আধ ঘন্টা পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি, আর কেকটা দেখুন অনেকটাই ফুলে উঠেছে। এবার আমি এখানে কিছু কাজু আর কিশমিশ নিয়েছি। এবার এই কাজু কিশমিশটা এই উপর দিয়ে এইভাবে একটু সাজিয়ে দিচ্ছি। তো দেখুন কাজু কিশমিশটা উপর দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। এবার আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখুন 45 মিনিট পর আমি ফিরে এসেছি, আর কেকটা দেখুন কতটা ফুলে উঠেছে। এবার একটা নাইফের সাহায্যে চেক করে দেখছি। দেখুন কেকটা হয়ে গেছে, নাইফে কিছুই লাগেনি, তার মানে কেকটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপর এই কেকটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি কেকটাকে নামিয়ে এইভাবে রেখে দিচ্ছি। এবার কেকটাকে এইভাবে একটা কাপড় ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপর কেকটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন আপনাদের দেখাবো। তো দেখুন কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কেকের এই সাইডগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর কিন্তু ডিমোল্ড করবেন। এবার আমি এই কেকটাকে একটু ডিমোল্ড করে নিচ্ছি। এইভাবে একটা উপর দিয়ে প্লেট চাপিয়ে নিয়েছি, তারপর কেকটাকে ডিমোল্ড করে নিয়েছি। এবার দেখুন কেকটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এখন আমি আপনাদের এই কেকটা একটু কেটে দেখাচ্ছি। তো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখুন কেকটা, আর কতটা জালিদার হয়েছে, আর খেতে তো অত্যন্ত সুস্বাদু হয়। আপনারাও একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। আর এইভাবে যদি তৈরি করতে পারেন তাহলে আর দোকান থেকে কিনে কেন খাবেন। তো বন্ধুরা, আমার এই আজকের ডিম ছাড়া, কনডেন্স মিল্ক ছাড়া, দই ছাড়া কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।